হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এই পুটলি ব্যাগটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে এটা কালার করে আপনাদেরকে দেখাবো। আমি এটা আর্ট করে নিয়েছিলাম। আর্ট করার সময় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এটাকে এখন কালার করব। তো আমি প্রথমে লাল কালার নিয়ে এটার পুরাটা বেসটা করে নিচ্ছি ফুলের। পরে এটাতে হলুদ কালার মিক্সড করে এটা শেড করে নিব। এটা কালার করার জন্য আমি অ্যাক্রামিন কালার ইউজ করেছি। আমি এই অ্যাক্রামিন কালারগুলো মার্কেট থেকে রেডিমেড কিনে এনেছি। অনেকে এগুলো বাসায় নিউটেক্স পদ্ধতিতে তৈরি করে নেয়। তো আমি অল্প কাজ করব, সেজন্য রেডিমেডটাই কিনে এনেছি। আর নিউটেক্স পদ্ধতিতে তৈরি করে নিলে খুব অল্প খরচে অনেক রং পাওয়া যায়। আর যদি এভাবে কিনে আনা হয় তাইলে একটু বেশি দাম পড়ে। যাই হোক, অল্প স্বল্প কাজের জন্য এরকম রেডিমেডটাই ভালো। আর বেশি কাজ না করলে ওই বাসায় নিউটেক্স পদ্ধতিতে করলেও ওটা কোনো কাজ না করলে পরে থেকে বাসায় নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি ফুলগুলো তৈরি করে নিয়েছি। এখন ফুলের যে কলিটা এঁকেছিলাম সেটা কালার করে নিচ্ছি। এখন হলুদ কালার দিয়ে ফুলের রেণুগুলো করে নিচ্ছি। এখন যে ফুলের ডাঁটাগুলো ছিল ওইগুলা একটু গাঢ় বাদামি কালার দিয়ে করে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু হলুদ কালার দিয়ে এগুলার উপরে ছোট ছোট ফোঁটা দিয়ে নিব। আর এর উপরে একটু লাল কালার দিয়ে আর একটু ফোঁটা দিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে। এখন ফুলের পাতাগুলো করে নিব। ফুলের পাতাগুলোর জন্য আমি দুইটা শেড পছন্দ করে নিয়েছি, সবুজ আর হলুদ। যেহেতু এটা সাদা কালার, এজন্য এটার নিচে কোনো আস্ত দেইনি, কারণ সাদার মধ্যে কালারটা এমনি ফুটে ওঠে। যদি এটা সাদা না হয়, নিচের কালারটা একটু অন্য কালার হতো, ওই ক্ষেত্রে অবশ্যই সাদা কালারের আস্তর দিতে হতো। আর আস্তর দিলে যেই কালারটা আমি দিতে চাই পারফেক্ট ওই কালারটাও আসে, আর রঙও একটু কম লাগে। যাই হোক, আমার এখন পাতার কাজগুলো করে নিচ্ছি। তো কেমন হলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।